নমস্কার, কল্পনার রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি তার নাম হচ্ছে পনিরের কোপ্তাকারি। তোমরা এটাকে দেখে কি ভাবলে প্রথমে, এটা কি রসগোল্লা তরকারি? একদমই না, এটা হচ্ছে পনিরের তরকারি। পনিরের রেসিপি তো আমরা অনেক রকমভাবে অনেক পদ্ধতিতে খেয়েছি। আজকে আমরা চলো এরকমভাবে বানিয়ে দেখি কেমন লাগে। এই পনিরের রেসিপির ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিতে হবে, যাতে সবার প্রথমে তোমাদের কাছে আমার এই রান্নার ভিডিওগুলো সবথেকে প্রথমে পৌঁছে যায়। এই রকমভাবে পনিরের রেসিপিটা আমার ফ্যামিলিতে সবাই খুব পছন্দ করে, তার জন্য আমি মাঝে মাঝে বানিয়ে থাকি। ভাবলাম আজকে তোমাদের সাথে এটা আমি শেয়ার করি। এখানে আমি নিয়ে নিয়েছি পনিরের টুকরোটা। এটাকে আমি প্রথমে ভালো করে গ্রেট করে নেব। এরকমভাবে তোমাদের যদি গ্রেটার থাকে ভালো করে এটাকে গ্রেট করে নেবে, একদম মিহিভাবে গ্রেট করে নেবে। গ্রেট করার পরে দেখতে ঠিক এরকম লাগবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, তাও আর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। ঠিক দেখতে এরকম হয়ে যাবে গ্রেট করার পরে। এবার আমি এটাকে ভালো করে ম্যাশ করে নেব কিছু জিনিস দিয়ে, যেমন হচ্ছে ময়দা দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি হচ্ছে লঙ্কা গুঁড়ো, সেটা ঝাল অনুযায়ী দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দেব হচ্ছে নুন। দিয়ে আমি সমস্ত কিছু ভালো করে এরকমভাবে একদম চেপে চেপে যেমন করে আমরা মেখে নিই ওরকমভাবে মেখে নেব। ভালো করে এরকম করে প্রথমে মেখে নেব, একদম যেন কোনো লাম্পস না হয়ে থাকে, এরকমভাবে একদম ঘষে ঘষে নিয়ে পুরো মিহি পেস্টের মতো করে একদম এটাকে করে নেব। আমার এই ডোটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা বানাতে আমার এখানে লাগবে হচ্ছে কাজু বাদাম, কিশমিশ, এই দুটোই আমি এখানেই নিয়ে নিয়েছি। তোমাদের যেমন কোয়ান্টিটি লাগবে সেই কোয়ান্টিটি নিয়ে নেবে। এখানে আমি কাজু বাদাম আর কিশমিশটা ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে এখানে ময়দা দিয়ে একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর রেখে দেব কিছুক্ষণ। এবারে আমি এই ডো থেকে একটু একটু করে ছোট ছোট করে লেচি মতো কেটে নেব। নিয়ে মাঝখানটা এরকমভাবে একটুখানি গর্ত মতো করে নেব। করে নিয়ে এর মধ্যে যে ওই কিশমিশ আর কাজু বাদামটা ছিল সেটাকে আমি এরকমভাবে বন্ধ করে দেব, একদম পুর ভরার মতো করে ভরে নেব। দিয়ে ভালো করে গোল গোল করে নেব। দেখো গোল করার পরে এরকম রসগোল্লার মতো একদম গোল গোল হয়ে যাবে। তোমাদের প্রসেসটা আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এরকম লেচিটা কেটে নেবে, কেটে নেওয়ার পরে এর মধ্যে ওই পুরটা একটু ভরে দেবে, দিয়ে ভালো করে এটাকে গোল করে নেবে। ব্যাস, ইজিলি, আর কিছু এর মধ্যে করতে হবে না, সেরকম কোনো খাটনি নেই এর মধ্যে। এরকমভাবে বেশ খানিকটা কটা আমি গোল করে নেব। এরকমভাবে করে নেওয়ার পর এগুলোকে ফ্রাই করব। আর চলো আগে আমি সব কটা গোল গোল করে নিই, তারপরে আমি এটাকে করে নেব। আমার এখানে সব গোল করা রেডি হয়ে গেছে। দেখো আমার এখানে সব কটাতে পুর ভরা হয়ে গেছে। এবারে আমি কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা গরম হলে আমি একে একে ওইগুলো ভেজে নেব কড়াতে দিয়ে। তেলটা কিন্তু একটু গরম হলেই দেবে, নালে কিন্তু নিচে লেগে যেতে পারে। তার জন্য তেলটা যখন একদম গরম হয়ে যাবে তারপরে দেবে, দেখবে এরকমভাবে কোনো উঠে আসবে, একদম লেগে যাবে না কড়াতে। আর এটা খেয়াল রাখতে হবে, কড়াতে দিলেই কিন্তু এটা চট করে লাল হয়ে যাবে। তার জন্য একটু ভালো করে উল্টে পাল্টে নেবে, উল্টে পাল্টে নিয়ে ফ্রাই করবে। একদম একেবারে অনেকক্ষণ রেখে দিলে কিন্তু বেশি লাল বা পুড়ে যেতে পারে, তার জন্য সেটার দিকেও খেয়াল রাখতে হবে। আমার এখানে ফ্রাই করা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি টমেটো বাটা। টমেটোটাকে আমি আজকে ব্লেন্ডই করে নিয়েছি, ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি একবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। প্রথমে মশলাটা কষে এলে এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দেবো হচ্ছে এখানে জিরে গুঁড়ো, আর দেবো হচ্ছে পরিমাণ মতো নুন। দিয়ে আরও এখানে অনেক কিছু দেবো, যেমন হচ্ছে হলুদ গুঁড়ো দেওয়ার পরে এখানে আমি যে ব্লেন্ডার ধোয়া যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দেব, মানে যার মধ্যে আমি পেস্টটা বানিয়েছিলাম আর কি, সেই ব্লেন্ডার ধোয়া জলটা আমি এখানে দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষে নেব। যেহেতু এখানে অনেক কিছু গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য আমি ভালো করে মশলাটাকে কষে নেব। রান্নাটা দেখার পরে কি মনে হচ্ছে, অনেক কঠিন না অনেক ইজি? আমার তো মনে হয় অনেক ইজি এই রান্নাটা বানানো, জাস্ট ওই গোলটা বা ওইটা জিনিসটা বানানোই একটু যা খাটনি আছে, আর এরকম কিছু ব্যাপার নেই। এখানে আমি দিয়ে দিয়েছি একটু মিষ্টি দিয়েছি, সেটা আমার মনে হলো আমি দিয়েছি। তোমরা যদি স্কিপ করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার মিষ্টিটা মনে হলো মিষ্টি নুন সব কিছুর ব্যালেন্স থাকবে, তার জন্য এখানে আমার মশলা কষা হয়ে গেছে। এখানে আমার ফাইনাল যতটা জল বা গ্রেভি আমি বানাতে চাইছি সেই অনুযায়ী আমি এখানে জল দিয়ে দিয়েছি। এখানে প্রথমে অল্প জল দিয়েছি, দিয়ে আবারও আমি জল দিয়ে দিয়েছি যতটা আমার গ্রেভি প্রয়োজন।
জলটা দেওয়ার পরে আমি একটু ফোটার জন্য ওয়েট করব। তারপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো। ঝোলটা ফুটে এলে এখানে যে পনিরগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এখানে ফুটে আসলে আমি আরও কিছু অ্যাড করব, করার পর আমি জিনিসটা নামিয়ে নেব। এখানে যেরকম আমি লাস্টের দিকে সমস্ত কিছু ফুটে আসলে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে ঘি দিয়ে দেবো 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। দেখো ঘিটা দেওয়ার পরে আরেকটু ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। ঘি দিয়ে দিয়েছি, এবারে ফুটে গেলেই আমি নামিয়ে নেব। তোমাদের বাড়িতে যাদের নিরামিষের দিনে খুব সমস্যা হয় কি বানাবো ভেবে পাও না, তোমরা সেই দিনে এই রান্নাটা কিন্তু অবশ্যই বানাতে পারো, কোনো অসুবিধা নেই। একদম নিরামিষভাবে পনিরের কোপ্তা বানিয়েছি, তোমাদের কিন্তু রান্নাটা আশা করি খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটাকে প্লেটিং করে নিয়েছি। রেসিপিটা দেখতে যত না সুন্দর হয়েছে তার থেকে খেতে আরও বেশি সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে যেদিন নিরামিষ হবে সেদিন কিন্তু এই রান্নাটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে পরিবেশন করো সবার কাছে। কথা দিচ্ছি বাড়িতে তোমাদের সবার এই রান্নাটা খুবই পছন্দ হবে। আমার বাড়িতে কিন্তু এই রান্নাটা খুব পছন্দ করে। মাঝে মাঝেই নিরামিষের দিনে আমি এই রান্নাটা বানিয়ে থাকি বাড়িতে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।